আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের পাতা থেকে সাম্প্রতিক আপডেট। আজ ২৭ জুন, রোজ বৃহস্পতিবার। এবছর যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে কয়জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিদ্বন্দ্বিতা করবেন? ৩৪ জন। সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মাইজুককে কালো জাদু করার অভিযোগে গ্রেফতার হওয়া নারীমন্ত্রীর নাম কি? ফাতিমাত শামনাজ আলী সালিম। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রীর জন্য আম, ইলিশ, মিষ্টি উপহার পাঠিয়েছেন? ত্রিপুরা। বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিচের দিক থেকে কত? ষষ্ঠ। বিশ্বে প্রথমবারের মতো কোন দেশটি গবাদি পশুর উপর কর নির্ধারণ করেছে? ডেনমার্ক। সম্প্রতি কোন দেশের সামরিক অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়? বলিভিয়া। কোন দেশটি বিশ্বে মানুষের দেহে বার্ড ফ্লুর টিকা দিতে যাচ্ছে? ফিনল্যান্ড। টি-20 বিশ্বকাপ পুরুষ 2024-এর ফাইনালিস্ট দল কোনটি? দক্ষিণ আফ্রিকা। প্রথম ফাইনালিস্ট দল দক্ষিণ আফ্রিকা। 2023 সালে আওয়ামী লীগের সর্বমোট আয়ের পরিমাণ কত? 27,14,45,000 টাকা। 2023 সালে আওয়ামী লীগের সর্বমোট ব্যয়ের পরিমাণ কত? 9,87,36,000 টাকা। সংবিধান পর্ব 6। রাষ্ট্রপতি পদাধিকার বলে প্রধান যে বাহিনীর? বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান, বাংলাদেশ স্কাউটসের প্রধান, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রধান, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর। ময়নামতির চর কাব্যগ্রন্থের লেখককে? বন্দে আলী মিয়া। মৃত্যু 27 জুন 1979। দেশে মোট খানার পরিমাণ কত? 3,55,52,000। দেশে কৃষি খানার পরিমাণ কত? 1,68,81,000। বিশ্ব এসএমই দিবস পালন করা হয় কবে? 27 জুন। 2022-23 অর্থবছরে জিডিপিতে শিল্প খাতের অবদান 23.10%। 22-23 অর্থবছরে সিএমএমই খাতের মূল্য সংযোজন পরিমাণ কত? 5,16,000 কোটি টাকা। দেশে কুটির ও মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা কতটি? 78,18,565টি। মানবদেহের জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোনটি? লাইসোজাইম। 2023 সালের হিসাবে দেশের মানুষের গড় আয়ু 72.3 বছর। দেশে এখন কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে 78,18,565টি। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জন্মভূমি কোনটি? অস্ট্রেলিয়া। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে 28 জুন। ভারতের লোকসভা স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিরলা। বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র? ভারতের গুজরাট রাজ্যের খাতবা এলাকায় তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র। এশিয়ার প্রথম ধনী ব্যক্তি গৌতম আদানির সংস্থা আদানি গ্রিন এনার্জি লিমিটেড এটি তৈরি করছে। নাম দেওয়া হয় খাতবা নবায়নযোগ্য শক্তি পার্ক। উৎপাদন কেন্দ্র সৌরশক্তি ও বায়ুশক্তির মাধ্যমে উৎপাদিত হবে। এখানে মোট 30,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে। এ প্রকল্পে মোট 24 লাখ সোলার মডিউল লাগানো হবে। বিশ্ব মানচিত্রে বিখ্যাত জলপ্রপাতের অবস্থান। তো মানচিত্র কিভাবে মনে রাখতে হয় সে বিষয়ে আমার তেমন কোনো জ্ঞান নেই। আপনারা যদি কেউ জানেন মানচিত্র কিভাবে মনে রাখতে হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কোন জলপ্রপাতের অবস্থান ঠিক কোথায় অবস্থিত। তো এইগুলো আপনারা চাইলে স্ক্রিন থেকে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।